মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলে পশ্চিমপাড়া শুরু হলো ঢালাই রাস্তার কাজ। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল কাঁচা রাস্তা পাকা করায়, বিশেষত প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে। প্রতিদিনের জীবনে বৃষ্টি বাদলের সময় কাঁচা রাস্তায় হাঁটতে গিয়ে প্রতিবন্ধী সহ স্থানীয় বাসিন্দাদের অসুবিধার কথা তারা বহুবার স্থানীয় প্রশাসনকে জানালেও সমস্যার সমাধান মেলেনি। তবে বর্তমান এনায়েতপুর অঞ্চলে উপপ্রধান মাহবুবুল হক বিষয়টি গুরুত্ব দিয়ে শুনে দ্রুত উদ্যোগ নেন। গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থবর্ষের বরাদ্দকৃত 90,000 টাকা ব্যয়ে ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হলো। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপ্রধান মাহবুবুল হক, বিশিষ্ট সমাজসেবী শেখ শাহে আলম এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ সেরাজুল সহ অনেকেই। প্রতিবন্ধী কোহিনুর বানু জানালেন, আমি প্রতিবন্ধী হওয়ার কারণে কাঁচা রাস্তায় চলাফেরার বর্ষার দিনে অনেক কষ্ট হতো। মেম্বার প্রধানকে জানিয়েও লাভ হয়নি, তবে উপপ্রধানকে জানাতেই তিনি গুরুত্ব দিয়ে সমস্যার সমাধান করলেন। ঢালাই রাস্তা হওয়ায় এবার চলাচলের সুবিধা হবে। উপপ্রধান মাহবুবুল হক জানালেন, নির্বাচনের সময় এলাকাবাসী এই রাস্তার সমস্যার কথা বলেছিলেন। তাদের এই দাবি পূরণ করতে পেরে আমি আনন্দিত। আশা করি এই উদ্যোগে এলাকাবাসীর চলাচল সহজ হবে। মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। রাস্তা ঢালা হচ্ছে এনায়েতপুর অঞ্চলের। আমি একজন বাসিন্দা, কোহিনুর খাতুন, একজন প্রতিবন্ধী। অনেক দিন ধরে আমাদের এখানে কাঁচামাটি ছিল। অনেকবার মেম্বার প্রধানকে বললাম যে দাদা এটা ঢালাইটা করে দেন, আমার বৃষ্টি হলে আমি নিচে নামতে পারছি না, বাড়িতে একটু হয়ে গেলে কাঁচা হয়ে গেলে আমি পড়ে যাচ্ছি। তো কেউ কিন্তু গুরুত্ব দেয়নি। অনেকদিন ধরে বললাম, যখন শুনেনি, এইটা যে মেম্বার হয়েছে আমাদের মাহবুব, শেখ মাহবুব, ওকে বললাম 3-4 বার গিয়ে, প্রধানকেও বললাম। ওনারা 3-4টা মেম্বার মিলে, আলিমুলও ছিল, ইমরান হোসেন, শেখ ইমরানও ছিল, ওদের সবাইকে বলেছি। এরা কিন্তু মাহবুব গুরুত্ব দিয়ে লড়াই করে আমাদের এই রাস্তাটা ঢালাই করছে। আমি এতে খুব ধন্যবাদ, ওকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পাকা রাস্তা করার জন্য। আচ্ছা, আপনার নাম? কোহিনুর খাতুন। কোন জায়গায় হচ্ছে এটা? এনায়েতপুর বাবুপাড়া। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের 15 ফিনান্স 24-25 অর্থবর্ষের একটা ঢালাই রাস্তার উদ্বোধন। কত লক্ষ টাকা ব্যয়? প্রায় 90,000 টাকা ব্যয়ে কাজটা হচ্ছে। কোথায় হচ্ছে এটা? এটা এনায়েতপুর পশ্চিমপাড়া। আচ্ছা, বলছি কি দাবি ছিল এলাকাবাসীর, কি সমস্যা ছিল? এখানে যখন ভোট প্রচারে আমি আসি, তখন এখানকার মানুষ এই রাস্তার সমস্যা জানিয়েছিল। তো আমি তখন বলেছিলাম কি এই দাবিটা আমি পূরণ করব, তোমরা যদি প্রতিনিধি নির্বাচন করো আমাকে, তো আমি এই কাজটা পূরণ করব। আজকে কাজটা করতে পারছি, তার জন্য খুব ভালো লাগছে। আচ্ছা, বলবেন কি দায়িত্বে রয়েছেন? আমি মাহবুবুল হক, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। 148 নম্বর বুথে এই রাস্তা ঢালাই হলো এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। মাহবুবুল হক আমার মেম্বার আছে তার বুথে। এখানে এই রাস্তাতে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে এই রাস্তাতে একজন প্রতিবন্ধী আছে। তো তার যাওয়া আসার খুবই প্রবলেম হতো। রাস্তা এবড়ো খেবড়ো, তারপরে কাদা, স্লিপ করে পড়ে যায়। তো বিশেষ করে ওনার জন্য এটা একটা খুব ভালো কাজ।